9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। এই 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত, আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আল্লাহ আপনাকে পছন্দ করেন না। যার কারণে এই রকম সিমটম, এই রকম লক্ষণ আল্লাহ পাক আপনার মাঝে আমার আল্লাহ বিস্তার করে দিয়েছেন। আসলে বাবা, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের লক্ষণ। যে কেউ আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে পারে না। আর আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর প্রতি আপনার একটা আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে, আর আল্লাহও যেন আপনাকে ভালোবাসে এই রকম কাজও আপনি করতে হবে। আল্লাহ তো কোরআনে হাকিমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন যে বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহও তোমাকে ডাক দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়াটা একটা বিশাল একটা টাফ একটা বিষয়। যে কেউ আল্লাহ পাকের ভালোবাসা পাইতে পারে না। আর আল্লাহ পাক এই 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। বাবারি, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই মালিক যদি আমার আপনার কর্মে কাণ্ডের মাধ্যমে যদি রাগান্বিত হয়, তাহলে দুনিয়াও আমার ক্ষতিগ্রস্ত, পরকাল থেকে আমি একেবারে নাজেহাল হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। মানে আমি দুনিয়াও হারাইলাম, পরকালও আমি হারিয়ে ফেললাম। আমার আল্লাহ আমার প্রতি রাগান্বিত, আমার আল্লাহ আমার প্রতি গুসা, আমার আল্লাহ আমার প্রতি অভিমান করে আছেন। আল্লাহ যদি আমার সাথে অভিমান করেন, রাগান্বিত থাকেন, তাহলে কে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে বলেন তো আপনি আমাকে? এই জন্যে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে 9টি লক্ষণ। এই রকম লক্ষণ যদি আপনার মাঝে ফুটে ওঠে, এই রকম বিষয়গুলা যদি আপনার মাঝে দেখা দেয়, তাহলে বুঝবেন যে আল্লাহ আসলে আপনার প্রতি রাগান্বিত অবস্থায় আছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেন না। কি এমন 9টা আছে, আমি আপনাদেরকে সুন্দর করে জাস্টিফাই ভাবে আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। এই লক্ষণগুলো আপনার মাঝে আছে কিনা দেখে, যদি থাকে তাহলে এই মুহূর্তে আপনি প্রমিস করেন, এই মুহূর্তে আপনি তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসুন। এই মুহূর্তে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান যে আল্লাহ, তুমি আমাকে তোমার পিয়ারা বান্দা হিসাবে কবুল করে নাও, পিয়ারা বান্দি হিসাবে কবুল করে নাও। তুমি যদি আমার প্রতি রাগান্বিত থাকো, আল্লাহ কেউ আমাকে বাঁচাতে পারবে না। 1 নাম্বার হচ্ছে, তিনি আপনার জীবন থেকে নামাজ সরিয়ে দিবেন। আপনার নামাজ পড়তে ভালো লাগবে না। আরে আপনার সাথী ভাইয়েরা, আপনার বন্ধুরা নামাজ পড়ে, কিন্তু আপনি নামাজ পড়েন না। একই দোকানে আপনিও চা খাচ্ছেন, আপনার বন্ধুও চা খাচ্ছে, যখন মসজিদে আজান হয়ে গেছে সে মসজিদে চলে আসছে, কিন্তু আপনি মসজিদে আসতে পারেন নাই। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রতি রাগান্বিত থাকেন, তাহলে 1 নাম্বার সিমটম হলো আপনি নামাজিওয়ালার ভিতরে থাকার পরও আপনার মনের ভিতরে নামাজ সম্পর্কে কোনো একটা ফিলিংস কাজ করবে না, নামাজের প্রতি একটা আকর্ষণ সেটাও কাজ করবে না। বন্ধুরে আমার, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন না, আমার আল্লাহ আপনাকে পছন্দ করেন না। কারণটা হলো, আপনি দেখেন আপনার সাথে যারা চা খাইতেছেন, আপনার সাথে যারা দোকানে বসে আছে, যখন মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো। কিন্তু অনেকেই সফলতার দিকে আগমন করলেন, অনেকে মসজিদের মাঝে চলে আসলেন, কিন্তু আপনি এতটাই হতভাগা বান্দা, আজান কানে শোনার পরও, আপনার বন্ধুরা মসজিদে আসার পরও আপনার নসিবের ভিতরে নামাজটা এখনো পড়া হয় নাই। সবাই নামাজ পড়লো কিন্তু আপনি পড়েন নাই। সবাই মসজিদে চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা পালন করার জন্য, কিন্তু আপনি আসতে পারেন নাই। এটাই প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আল্লাহ আপনার প্রতি রাগান্বিত, আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন না, পছন্দ করেন না। কারণ আমার আল্লাহ যদি আপনাকে পছন্দ করতেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিজেও নামাজের দিকে অগ্রসর হয়ে যাইতেন। তাহলে প্রথম নাম্বার সিমটা হলো যে আপনার প্রতি রাগান্বিত হলে আপনার জীবন থেকে নামাজটা উঠে যাবে, নামাজ পড়তে আপনার আগ্রহ সৃষ্টি হবে না, নামাজ পড়তে আপনার মনের ভিতরে স্পিড জাগ্রত হবে না। আর এটাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আছেন। এটা হলো এক। দুই নাম্বার হলো আপনি হারাম সম্পর্কে আটকে আছেন। হারাম সম্পর্ক, মনে করেন আপনি একটা অবৈধ সম্পর্কের ভিতর আপনি আছেন, হারাম সম্পর্কের ভিতর আপনি আটকে আছেন, ছাড়তেও পারেন না, এটার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না। মনে করেন একটা মেয়েকে আপনার ভালো লাগছে, কিন্তু বিবাহের আগে তার সাথে সম্পর্ক করাটাই হলো হারাম। তাকে দেখা হারাম, কথা বলা হারাম, স্পর্শ করা হারাম, মানে বিভিন্ন আপনি যে এই যে কথা বলতেছেন, কথার গুনাহ হচ্ছে, জানার গুনাহ হচ্ছে। এই যে একটা হারাম সম্পর্কের ভিতর আপনি আটকে আছেন, আপনি হারাম সম্পর্ক থেকে আপনি বের হতে পারেন না, আপনি মায়ায় আটকে পড়েছেন। আর এটাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আছেন। হারামের প্রতি একটা আকর্ষণ, হারামের প্রতি একটা ভালোবাসা আপনার অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে যাবে, আপনি হারামের প্রতি দাবিত হয়ে যাবেন, হারামের প্রতি আপনি আটকে যাবেন। এটা হলো দুই নাম্বার, আপনি হারাম সম্পর্কে আটকে আছেন। আর হারামের ভিতরে আরাম নাই, হারামের ভিতরে শান্তি নাই। যারা হারাম সম্পর্কের ভিতরে থাকে আল্লাহ তাদের প্রতি রাগান্বিত থাকেন। অবৈধ মিলামেশা আল্লাহ পছন্দ করেন না। একজন পুরুষ নারী যখন অবৈধ মিলামেশা করে তখন তার অন্তরের ভিতরে ঈমান থাকে না, ঈমানটা দূরে চলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক, ফেরেশতা তার কাছে থাকে না। তাহলে দুই নম্বর হলো হারাম সম্পর্কে আপনি আটকে আছেন। তিন নম্বর হলো আপনি খারাপ বন্ধুদের মানে সংস্পর্শে আছেন। আপনার যে আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছে একটার চাইতে একটা খারাপ, মানে খারাপের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আরে বাবা, ভালো বন্ধু একটা নিয়ামত, ভালো বন্ধু পাওয়া এটা কি নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত ভালো বন্ধু পাওয়া। লাইন আখারতানি ইলা আজালিন করিব, যখন মালাকুল মাউত যখন আমার আপনার কাছে যখন চলে আসবে, নির্দিষ্ট সময়ে যখন মালাকুল মাউত যখন আসবে, তখন গুনাহগাররা মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত তুমি আমাদেরকে অবকাশ দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের রূহটা তুমি নিয়ে যাইও না। যদি আমাদেরকে ছেড়ে দাও তাহলে আমরা দুইটা কাজ করব। এক নাম্বার হলো ফাআসসাদাক, আমাদের সমস্ত মাল সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিব। হে মালাকুল মাউত, দুই নাম্বার হলো ওয়াকুম মিনাস সালিহিন, আর নেককার মানুষের সাথে আমরা চলব, গুনাহগার ব্যক্তিদের সাথে আমরা চলব না। কারণ গুনাহগার ব্যক্তি নিজেও গুনাহ করেছে, নিজেও অন্যায় করেছে, আবার আমাদেরকে দিয়ে অন্যায় করাইছেন। না না, তারা যতই বলক না কেন রে বাবা, ওই সময় মালাকুল মাউত তাদেরকে কখনো অবকাশ দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রতি রাগান্বিত হয়ে যান, আমার আল্লাহ যদি আপনার প্রতি একেবারে রাগান্বিত হন, তাহলে আপনার সাথে যে সমস্ত বন্ধু বান্ধবেরা চলাফেরা করে দেখবেন সবটি বেনামাজি, সবটি নেশাখোর, সবটি গাঞ্জাখোর, এমনকি সবটি মাগের নেশা, নারীর নেশা, বিভিন্ন জেনাহের প্রতি আকৃষ্ট হয়ে আছেন। এইরকম বন্ধু বান্ধবের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, আর ওই সমস্ত বন্ধু বান্ধব আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। আপনার বন্ধুগুলো একটার চাইতে আর একটা খারাপ, আর আপনি কিভাবে ভালো থাকবেন? আপনি তো খারাপ হবেনই। এই জন্যে আল্লাহ যদি আপনার প্রতি রাগান্বিত হন, 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। এর ভিতরে 3 নম্বর হচ্ছে আপনার যে সমস্ত বন্ধুরা আছে সবই খারাপ, খারাপের সাথে সম্পর্ক, এবং আপনার সাথেও তারা খারাপই করবে, এমনকি তাদের সাথে আপনার উঠা বসা হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আপনি আপনার পিতামাতার প্রতি অসম্মানজনক আচরণ করবেন। মানে সহজ কথা হলো আপনি আপনার পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের উপর আল্লাহ পাকের লাআনত, আল্লাহ পাক রাগান্বিত হন, আল্লাহ তার প্রতি গুসা হন, আল্লাহ তাকে জাহান্নামী বলে ঘোষণা করেন। আল্লাহ তো কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে বান্দা,
আমি আল্লাহর হক আদায় করার পরে তোমরা তোমাদের পিতামাতার হকগুলো আদায় করবা। পিতামাতার সাথে ইহসান, সুন্দর আচরণ করবা, যে আচরণ করলে তোমার মা তোমার বাবা যেন তোমার কাছ থেকে যেন কোনো কষ্ট যেন না পায়। উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবা না, তাদেরকে উফ যেন না বলে, বিরক্তি প্রকাশ যেন না করে, এই রকম কথাবার্তা তুমি বলবা না। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিন্তু নবীজি আমার মা আমার বাবা তো কালিমা পড়ে মুসলমান হন নাই, তারা তো কাফের। নবীজি আমি কি তাদের খেদমত করতে পারবো? আমার নবী কেমন মানবতার নবী। বিশ্ব নবী তখন বললেন, সাহাবী শোনো শোনো, যদিও তোমার মা কাফের হয়, তোমার বাবা যদি মুশরিকা হয়, যেহেতু তোমার মা তোমার বাবা আজীবন তাদের খেদমত তোমাকে অবশ্যই করতে হবে। এমনকি শুধু খালি খেদমত করলে হবে না, তাদের সাথে তোমাকে সুন্দর আচরণ বজায় রাখতে হবে, তাদের খেদমত করতে হবে। আরে তারা মুসলমান হয়েছে না বিদায় কি হয়েছে? তোমার মা তোমার বাবা তাদের খেদমত অবশ্যই তোমাকে করতে হবে, তা না হলে তুমি গুনাহগার হইবা। তাদের খেদমত করতে হবে তোমাকে। রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেছেন, আল্লাহ পাকের সন্তুষ্ট হলো, আল্লাহ পাক সন্তুষ্ট হয় যখন পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়। আর পিতামাতা যদি কষ্ট পায় তাহলে আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পেয়ে যান। এই জন্যে বাবারে, আপনার মার সাথে বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, তারা হলো আপনার জন্য নিয়ামত। কেমন নিয়ামত, কেমন নিয়ামত, কেমন নিয়ামত আপনি জানেননি? পিতামাতা যখন সন্তানের জন্য যখন দুইখানা দরখাস্তের হাত বাড়াইয়া দেয়, হাত বাড়াইতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলাকে আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। পিতামাতা আল্লাহর কাছে দোয়া করলে সেটা অতি দ্রুত কবুল হয়ে যায়, সেটা বাস্তবায়ন হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আছে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আসমান আর জমিনের মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়াটা ধাক্কা লেগে যায়, আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য বাবা, পিতামাতার প্রতি অসম্মানজনক যে সন্তান আচরণ করে, বুঝতে হবে আল্লাহ তার প্রতি রাগান্বিত আছেন, আল্লাহ তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই জন্য এই সিমটমি আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে। তাহলে বাবা, এমন কথা বলবেন না, এমন আচরণ করবেন না যে আচরণের মাধ্যমে আমার মা কষ্ট পাবে, আমার বাবা কষ্ট পাবে, অসম্মানজনক হয়, এইরকম কথাবার্তা বলবেন না। আহারে, অনেক সন্তান এমন আছে যে মার উপরে হাত তুলে, বাবার উপরেও হাত তুলে, আছে না এমন কুলাঙ্গার সন্তান? এটা কিভাবে সম্ভব? এটা তো আমার ভাবতেও অবাক লাগে, আসলে আমার এটা বুঝে ধরে না যে কিভাবে সম্ভব। যেই মা 10 মাস 10 দিন এই পেটের মাঝে রাখছে, গর্ভে ধারণ করেছেন, যেই মা কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, আর এই সন্তান কিভাবে ওই মাকে লাথি মারে, ওই মাকে তাপ্পুর মারে, ওই মাকে কষ্ট দেয়, এটা আমার আসলে বুঝে আসে না। যেই বাবা তোমাকে সুখে রাখার জন্যে, তোমাকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্যে মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করেছেন, এই বাবা তোমাকে সুন্দর একটা ঘর উপহার দিয়েছেন, এই বাবা তোমাকে বাসস্থান উপহার দিয়েছেন, এই বাবা তোমার খাবার দাবার পোশাক সব কিছুর ব্যবস্থা করেন, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তুমি কিভাবে পারো যে তোমার বাবার উপরে হাত তুলতে? এটা আমার কাছে একটা অবাক লাগার মতো একটা বিষয় মনে হয়। আমার কাছে এটা বিশ্বাস হয় না, মানুষ পারে কেমনে নিজের জন্মদাতা মা বাবাকে আঘাত করতে, এটা পারে কিভাবে? এটা আমার বুঝে আসে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক কোরআনে বলেন, যখন তোমার মা বাবা বার্ধক্য বয়সে যখন উপনীত হয়ে যাবে, যখন তাদের বয়স হয়ে যাবে, ওই সময় তুমি তাদের পাশে দাঁড়াইবা। মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন কিন্তু শিশু বাচ্চার মতো আচরণ তার হয়ে যায়।
শিশু বাচ্চারা যেমন করে আচরণ করে, বয়স্ক হয়ে গেলে তাদের আচরণটা শিশু বাচ্চার মতো হয়ে যায়। হে বাবা, ওই সময় তুমি তোমার মার সাথে থাকবা, তাদের সেবা যত্ন করবা, তাদেরকে আদর করবা, তাদের খাবারের ব্যবস্থা করবা, তাদের খেদমতের ব্যবস্থা করবা। ওই সময় তাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিবা। তাহলে আল্লাহর নবী বলেছেন ওই সন্তান আল্লাহর দরবারে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ, 5 নাম্বার হলো যে 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। এর ভিতরে 5 নাম্বার সিমটম, এর ভিতরে 5 নাম্বার লক্ষণ হচ্ছে আপনি পাপের পর পাপ করেছেন। মানে পাপের পর পাপ করেছেন, পাপে একটা পাপের পর আরেকটা পাপ করতেছেন। আপনার মনের ভিতরে অনুশোচনা আসে না, আরে আমি যে কাজ করতেছি এগুলা কি ঠিক করতেছি আমি? আর এই মুহূর্তে যদি আমার সামনে মালাকুল মাউত চলে আসে, আজরাইল চলে আসে, তাহলে আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? তার অন্তরের ভিতর অনুশোচনা আসে না, তওবা করার মতো ফিলিংস তার অন্তরের ভিতরে আসে না। সে যে গুনাহ করতেছে এটাও তার অন্তরের ভিতরে আসে না যে আমি কি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মারলাম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তার কলবের ভিতর আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, তার কলবটা শক্ত হয়ে গেছে। এই জন্য পাপের পর পাপ করার পর তার অন্তরের ভিতরে অনুশোচনা আসে না, হারে কি করলাম। এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার কাছে চলে আসে, যদি আমার জান কবজ করে ফেলে, আমি এখন মৃত লাশ হয়ে যাব, কবরে চলে যাব। মানুষ আমাকে দাফন করবে, জীবনের মতো গোসল করাইয়া কবরের মাঝে আমাকে নিয়ে যাবে। তাহলে আমি কি নিয়ে যাব? তার অন্তরের ভিতরে অনুশোচনা আসে না। এটার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘৃণা করেন, তাকে অপছন্দ করেন। এই জন্যে একটা পাপের পরে আরেকটা পাপ করার পরও তার অন্তরের ভিতরে কোনো অনুশোচনা আসে না। এটা খারাপ লক্ষণ, একেবারে খারাপ। তা আপনার অন্তরের ভিতরে কোনো অনুশোচনা আসে না, একটার পর একটা জঘন্যতম পাপ আপনি করতেছেন, তারপর আপনার মায়া কান্না আসে না, আহার আমি কি করলাম, আহার আমি কি করলাম। এই মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে কি হবে আমার? নাফরমানি আপনি করতেছেন, গুনাহের কাজ আপনি করতেছেন। এই জন্যে আপনি পাপের পর পাপ করেছেন, আর এটাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আপনি খুব বেশি সময় নষ্ট করেছেন। আপনি খুব বেশি সময় আপনি অহেতুকভাবে, অনর্থকভাবে গুনাহের কাজে, ভালো কাজে না, একেবারে অনর্থক কাজে, অহেতুক কাজে, গুনাহের কাজে আপনি নষ্ট করেছেন। আচ্ছা বলেন তো, সময়ের কি দাম আছে না? হ্যাঁ, আরে বলেন কি, আল্লাহ যদি আপনাকে 60 বছর হায়াত দিয়ে থাকেন, তাহলে একটা মিনিট সময় চলে যাওয়া, একটা সেকেন্ড চলে যাওয়া, 1 ঘন্টা চলে যাওয়া, আপনার জীবন থেকে 1 ঘন্টা সময় আপনি হারিয়ে ফেলেছেন। 1 সপ্তাহ চলে যাওয়া, আপনার জীবন থেকে 1 সপ্তাহ হারিয়ে ফেলেছেন। 1 মাস সময় চলে যাওয়া, আপনার জীবন থেকে 1 মাস সময় আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে জীবনের কি কোনো দাম নাই? মনে রাখতে হবে। 6 নাম্বার হলো আপনি খুব বেশি সময় নষ্ট করেছেন, খুব বেশি সময় নষ্ট করেছেন। কারণটা হলো আপনি অহেতুকভাবে দোকান পাটে বসে ইবাদত না করে, আল্লাহর গোলামি না করে, রাসূলের প্রেমে পাগল না হয়ে অহেতুকভাবে আপনি সময়গুলা নষ্ট করেছেন। আর এটাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। আমার আল্লাহ আপনাকে পছন্দ করেন না, নো নেভার, পছন্দ করেন না তো। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো আপনি কোরআন থেকে অনেক দূরে। কোরআন আপনার কাছে ভালো লাগে না, আজান আপনার কাছে ভালো লাগে না। ভালো জিনিস যেটা শুনলে সওয়াব হয় সেটা আপনার কাছে ভালো লাগে। কোরআন দেখেন, আল্লাহ পাক এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, আপনি কোরআন পড়তে জানেন না। মনে করেন আপনার পাশে বসে একজন লোক কোরআন পড়তেছেন, আপনি শুনতেছেন। বাবা, কোরআন পড়নেওয়ালার যে সওয়াব, শুনলেওয়ালার সমান সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামে দান করে দিবেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন শ্রবণ করো, ওয়া আনসিতু, তখন চুপ থাকো।
একেবারে মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো, কোনো কথা বলবো না, দুনিয়ার কোনো কথা তোমরা বলবা না, কোরআন শ্রবণ করো। মনে করেন আপনার এক পাশে বসে একজন লোক কোরআন পড়তেছেন, কোনো কথা বলবেন না। এই আল্লাহর বান্দা, আপনি কোরআন পারেন না, কি হয়েছে? একেবারে মনোযোগের সাথে তার কোরআনটা আপনি শুনেন, মনোযোগ দিয়ে তার কোরআনটা আপনি শুনেন। শুনলে পরে আপনার কি হবে? আল্লাহর রাসূল বিশ্ব নবী বড় সুন্দর করে বলেছেন, কোরআন পড়নেওয়ালা, কোরআন শুনলেওয়ালা, যে শুনবে সমান সওয়াব আমার আল্লাহ তাদের দুজনের আমল নামায় দান করে দিবেন। শুধু তা নয়, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়নেওয়ালা, কোরআন শুননেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন। বাবারে, কোরআন পড়লে যেই ঘরের ভিতরে কোরআন পড়া হয়, এই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়। এই জন্যে মনে করেন আল্লাহর প্রতি যদি আপনি রাগান্বিত হন, বা আল্লাহ যদি আপনার প্রতি রাগান্বিত হন, কোরআন তেলাওয়াত আপনি শুনলেও ভালো লাগবে না, দুনিয়া বিনে আপনি ব্যস্ত থাকবেন, মোবাইল টিভি করবেন, কোরআন পড়তেছেন, কোনো মনোযোগ নাই, অন্যদিকে আপনার খেয়াল চলে গেছে, মানে কোরআনের আকর্ষণ থেকে আপনি বঞ্চিত হবেন। কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, গুনাহের দিকে আপনি দাবিত হওয়া, এটা আপনার কাছে ভালো লাগে। এটা হলো আপনার 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে, আপনি যখন একটি পাপ করবেন তখন আপনি খারাপ বোধ করা বন্ধ করবেন, মানে আপনার কাছে খারাপ লাগবে না। আপনি যখন একটি পাপ করবেন তখন আপনি খারাপ বোধ করা বন্ধ করবেন, মানে আপনার কাছে খারাপটাই মনে হবে না। আর একটা পাপ করছি, আমি এখন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আর জীবনে এমন পাপ করব না, আল্লাহ আর জীবনে এরকম কাজ করব না, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের তাড়নায় পড়ে এই কাজগুলা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই যে একটা অনুশোচনা আসা, এটা কিন্তু ভালো লক্ষণ। কিন্তু আপনার কাছে এরকম কোনো অনুশোচনা আসবে না, কোনো রকমের কোনো খেয়াল আসবে না, কোনো রকমের কোনো হতাশও আসবে না। এটাই প্রমাণ করে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। তা সর্বশেষ হলো, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বন্ধ করবেন, মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো পরিবেশটা আপনার মাঝে হবে না। অনেকে আছে কি জানেন, যদি আমরা বলি যে ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়েন না, হ্যাঁ হুজুর পড়বো, নামাজ তো পড়তে হবে, পড়বো। কখন পড়বেন? ইনশাআল্লাহ পড়বো। আহা, এই যে লোকটাকে এত করে বললাম ভাই নামাজ পড়েন পড়বো, কিন্তু হঠাৎ করে একদিন শুনলাম সে মারা গেছে, কিন্তু সে মসজিদে আসে নাই, নামাজ তার নসিবে নাই। নামাজ যদি না পড়তে পারে লোকটা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় বলেন তো আপনি? একটা মানুষ যখন দিনের লাইনে যখন চলে আসে, তখন সে বলে আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আল্লাহ গুনাহের কাজ করে ফেলেছি, জীবনে অনেক নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু এই সুযোগটাও আপনার নসিব হবে না। এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে পছন্দ করেন না, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আছেন। বন্ধুরে আমার শোনা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগ আপনি পাবেন না, তওবা করার মতো কোনো সুযোগ আপনি পাবেন না। যখনই আপনি গুনাহের দিকে যখন দাবিত হবেন, এই পরিমাণ গুনাহের দিকে আপনি দাবিত হবেন যে নামাজ পড়ার মতো সুযোগ আপনি পাবেন না, তওবা করার মতো সুযোগ আপনি পাবেন না। আহারে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম একটা সুযোগ আপনি পাবেন না। এটাই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত আছেন, আমার আল্লাহ আপনাকে পছন্দ করেন নাই। আর এটাই প্রমাণ করে, এই বন্ধুরা আমার শোনা, 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত থাকেন, আমার আল্লাহ যদি আপনার প্রতি গুসা হয়ে যান, তাহলে মনে রাখতে হবে আপনি জান্নাত পাবেন দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না, স্বচক্ষে কখনো আপনি দেখতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে সাহায্য না করে, আল্লাহ যদি আপনার বিচারটা সহজ না করে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ যদি আপনার বিচার সহজ না করে, এমন কোন মায়ের বাপের জন্ম হয় নাই যে আপনাকে সুপারিশ করবেন।
এই জন্যে বাবা, এখনো সময় আছে আমরা আল্লাহর দিকে ফিরে যাই, এখনো সময় আছে আমরা আখিরাতের দিকে ফিরে যাই। এই জন্যে এই 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত। এখন আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনার ভিতরে এরকম লক্ষণ আছে কিনা। যদি থাকে তাহলে আজকে থেকে আপনি তওবা করেন, কারণ কখন মারা যাবেন আপনি জানেন না। আজকে থেকে আপনি তওবা করেন, ফিরে আসেন, এই খারাপ বদ অভ্যাসগুলাকে পরিহার করে ভালো গুণগুলাকে আপনি আপনার মনের ভিতরে প্রবেশ করান, তাহলে দুনিয়া তো শান্তি, পরকালে আপনি মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ভালো ভালো গুণ অর্জন করার জন্য তৌফিক দান করুন।